রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব ফুলকো মুচমুচে বেগুনি তৈরির রেসিপি। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাপুরি আইটেমের পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট বি একটা আইটেম। বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে থাকেন যে বেগুনি ফুলে না অথবা ভাজার পর সেটা মুচমুচে থাকে না। তাই আজকে পারফেক্ট বেগুনি বানানোর রেসিপিটি শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি বানানোর জন্য প্রথমেই বেগুনির গুঁড়াটা তৈরি করে নিব। এখানে একটি বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর বেসনটা কিন্তু আমি ভালো করে চেলে তারপর এখানে ইউজ করছি। এরপর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর সবগুলো মশলাই বেসনটার সাথে মিশিয়ে নিব। এরপর এখানে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, আপনাদেরও এখানে শুকনো চালের গুঁড়াটাই নিতে হবে। এবং একটি উইক্সের সাহায্যে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতো নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, তবে পানির পরিমাণটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর একটু করে মিশিয়ে দেখে নিতে হবে। পানির পরিমাণ প্রয়োজন হলে আবারও আর একটু পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে গোলাটাকে একদম মসৃণ একটা গোলা তৈরি করতে হবে। পানির পরিমাণটা কিছুটা কম বেশি হতে পারে, তবে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে। আর বেগুনের ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের হয়ে থাকে, প্রায় 4-5 মিনিটের মতো এটাকে মিশিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। বেগুনি তৈরি করার জন্য এখন বেগুনটা কেটে নেব। বেগুনের স্লাইসগুলো একদম পাতলাও রাখা যাবে না, আবার বেশি ভারীও করা যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে। এখন একটা বাটির মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে 1 চামচ পরিমাণ লবণ মিশিয়ে বেগুনগুলোকে সেই লবণ পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো। এভাবে বেগুনটা লবণ পানিতে ভিজিয়ে রাখলে যখন বেগুনটা ভাজা হবে তখন ভিতরের যে বেগুনটা সেটা খেতে আর পাংশে লাগবে না। আর এদিকে এটা আমার 5 মিনিট ভিজিয়ে রাখা শেষ। এখন একটি স্ট্রেনারের মধ্যে বেগুনটাকে ছেঁকে রেখে দিব যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এদিকে রেস্টে রাখা ব্যাটারের মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর বেকিং পাউডার অথবা বেকিং সোডা হলে দিতে হবে 1 চামচ পরিমাণ। আর উপকরণগুলোর সাথে ব্যাটারটা আবারও একটু মিশিয়ে নেব। আর বেগুনিটাকে ক্রিস্পি করার জন্য অনেকেই এই পর্যায়ে কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকে, তবে এটা না করে গরম তেল ব্যবহার করব। এখানে আমি 2 চামচ পরিমাণ গরম তেল ব্যবহার করেছি। অনেকের বাসায় হয় যে কর্নফ্লাওয়ারটা থাকে না, তারা কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের গুঁড়া আর গরম তেলটা দিলেই কিন্তু হয়ে যায়। লবণ এবং বেকিং পাউডারটা ব্যাটার তৈরির শুরুতে একদম না দিয়ে একদম ব্যাটারের শেষ পর্যায়ে এসে মিশিয়ে নিতে হবে। বেগুনের গায়ে সরাসরি লবণ না মাখিয়ে এভাবে লবণ পানিতে কিছুক্ষণ বেগুনটা ডুবিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে ব্যাটারে ডুবিয়ে বেগুনটাকে ভাজলে কিন্তু বেগুনের গায়ে ব্যাটারটা সুন্দর করে লেগে থাকে। আর তেলটাকে মিডিয়াম হিটে রেখে আমি ডুবো তেলে বেগুনিটাকে ভেজে নিব। আর চুলার জালটা একদমই কিন্তু লোতে থাকবে। চুলার জালটা একদম লোতে রেখে বেগুনিগুলো ভাজলে কিন্তু বেগুনটা ভিতরে ভালো করে কুক হতে পারে, আর বেসনটাও কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। বেসনের গুলায় সামান্য পরিমাণ গরম তেল ব্যবহার করলে কিন্তু বেগুনিগুলো আর খুব বেশি তেল চুপচুপে হয় না। আমরা সাধারণত চালের রুটি বানাতে যে চালটা ব্যবহার করি, আমি এখানে সে চালের গুঁড়াটাই নিয়েছি। আর এভাবে ব্যাটার তৈরি করে বেগুনিগুলো ভাজলে কিন্তু ভাজার পর বেশ অনেকক্ষণ যাবৎ বেগুনিগুলো মুচমুচে থাকবে। এভাবে বেগুনি তৈরি করলে ভিতরে থাকবে নরম বেগুন আর উপরের লেয়ারটা থাকবে অনেক ক্রিস্পি। বেগুনিগুলোকে আমি মোট 3-4 মিনিটের মতো ডুবো তেলে মিডিয়াম হিটে ভেজে এরপর উঠিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।